WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি আজকের ভিডিওতে তোমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওতে কিছু কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। সেগুলো কি, যে কিছু খাতা ক্যান্সেল হবে, এবং কাদের কাদের খাতা ক্যান্সেল হবে, কি কারণ তার রয়েছে সেটা বলবো। এর পাশাপাশি ইন্টারভিউ প্রস্তুতি তোমরা কারা কারা এখন থেকে নেওয়া শুরু করবে, আর তোমরা গ্রুপ ডিতে কে কে 40-এ 40 পাবে, কে কে 60-এ 60 পাবে, কতজন পাবে সেটাও তোমার নিয়ে আলোচনা করব। এর পাশাপাশি কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো করে দেখো, আর তোমরা চাইলে বন্ধুদের কাছেও শেয়ার করো, কারণ এই জিনিসগুলো অনেকেই কিন্তু জানতে চাইছিল। দেখো, সবার প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গিয়ে খাতা কাদের কাদের ক্যান্সেল হতে চলেছে। মানে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি তোমরা যেই পরীক্ষায় দাও না কেন, তোমাদের কাদের কাদের খাতা ক্যান্সেল হবে বা রিজেক্ট হয়ে যাবে। তার জন্য স্পেশালি তোমাদের বলবো যে এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ, এবং এটাকে যদি তুমি সমাধান করতে চাও, যদি একটা অপশান পেতে চাও, তাহলে অবশ্যই তোমরা কি করবে, কি করণীয় সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি, আর ধাপে ধাপে যেগুলো তোমাদের বলা সেগুলো প্রত্যেকটা ক্লিয়ারও করে দেবো। দেখো, তোমাদের কাদের কাদের খাতা ক্যান্সেল হবে। দেখো, সবার প্রথম কথা হচ্ছে বুকলেট নাম্বার যদি তুমি ভুল করে থাকো, এই যে বুকলেট নাম্বার এ, বুকলেট নাম্বার বি, বুকলেট নাম্বার সি, বুকলেট নাম্বার ডি এই পর্যন্ত ছিল, তো এই যাদের যাদের তোমাদের ভুল করেছো, যে মানে গ্রুপ সি পরীক্ষা দিতে গেছো কিন্তু গ্রুপ ডি করে দিয়ে চলে এসছো, মানে বুকলেট নাম্বার সঠিক বসাও নেই, তাদের কিন্তু খাতা ক্যান্সেল হয়ে যাবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কি, এই দেখো, এই যত ভুলভ্রান্তি করেছো তার জন্য একটা নাম্বার দিচ্ছি তোমাদেরকে। নাম্বারটা হচ্ছে গিয়ে 0332321450। আবার বলে দিচ্ছি 0332321450, মানে 550। এই নাম্বারটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেটা তোমাদের অবশ্যই হেল্পলাইন নাম্বার। কার? যে অফিসিয়াল হেল্পলাইন নম্বর WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির অফিসিয়াল হেল্পলাইন নম্বর। এখানে তোমরা ফোন করে সমস্ত জিনিসটা জেনে নিতে পারো। তাহলে আর কি কি রয়েছে, কি কি ভুলের জন্য তোমরা যদি EWS সার্টিফিকেট যদি ভুলবশত দিয়ে ফেলো, তোমার মানে EWS অনেকে ভুলভ্রান্তি করে আর কি, সেই ভুলভ্রান্তির জন্য তোমাদের রিজেক্ট হয়ে যেতে পারে। যে এজ প্রবলেম, তোমার বয়স শেষ হয়ে যাওয়ার পরও তুমি অ্যাপ্লাই করেছো, তাহলে তোমার কিন্তু সেক্ষেত্রে রিজেক্ট হয়ে যেতে পারে। OMR প্রবলেম, OMR যে সমস্ত মানে যেগুলো মানে অফিসিয়াল আপডেটগুলো দিতে হয়, যেখানে রোল নাম্বার থেকে সিরিয়াল নাম্বার এই সমস্ত ভুলভ্রান্তি যদি করে ফেলো, তাহলে কিন্তু তোমার রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখো, এই ক্ষেত্রে উপায় কি, মানে সমাধানের উপায় কি, তাহলে অবশ্যই তোমাদের যে অফিসিয়াল নাম্বারটা দিলাম এই অফিসিয়াল নাম্বারে ফোন করো, এবং অফিসিয়াল স্যার এবং ম্যাডামদের কাছে ভালো করে বিষয়টা আলোচনা করো, দেখো কিছু সমাধান করা যায় কি না। ঠিক আছে। এর পাশাপাশি তোমাদেরকে বলবো যে দ্বিতীয় যে ব্যাপারটা, সে ইন্টারভিউ তোমরা প্রস্তুতি যে নেবে না, তাহলে তুমি কি করে বুঝবে তুমি ইন্টারভিউ প্রিপারেশন নেবে না, তার সঠিক মানে গাইডলাইন্সটা কি, মানে কত নম্বর পেলে তুমি ইন্টারভিউর জন্য প্রিপারেশন এখন থেকে নেওয়া খুবই প্রয়োজন, কারণ সামনে যদি ইন্টারভিউ ডেট চলে আসে তাহলে কিন্তু তুমি ফেসে যাবে। ঠিক আছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের প্রত্যেককে বলবো, তোমরা যারা WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির প্রিপারেশন নিয়েছো, মানে আর কি ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেবে, তো তার জন্য তোমাদেরকে বলবো যে আমি তো অনেক কাট আপ দিয়েছি, এটা সব থেকে সঠিক কি হয়, তুমি কিভাবে বুঝবে, কারণ এই জিনিসটা অনেকে বুঝতেই পারে না। তুমি মোটামুটি 8-10টা চ্যানেল ফলো করো, ঠিক আছে, দেখো কে কেমন কাট আপ বলেছে। আমি আমার মতন করে বলেছি, এক্সপেক্টেড কাট আপ বলেছি, অন্যরা কি বলছে, এবার দেখো তার একটা গড় তৈরি করো, যে না সবাই এরকম টাইপেরই কিন্তু বলছে। তবে তোমার যদি মনে হয় যে তোমার যে নাম্বারটা যদি ইন্টারভিউর জন্য ডাক আসার মতন হয়, তাহলে সব থেকে বেস্ট লেভেলের ইন্টারভিউ যদি প্রিপারেশন নিতে চাও, বাড়িতে বসে, কোথাও যেতে হবে না, বাড়িতে বসে তুমি কিন্তু সঠিকভাবে গাইডেন্স তোমাদেরকে দেওয়া হবে, সমস্ত 100% তোমাদের কমনযোগ্য প্রশ্ন দেওয়া হবে। এর পাশাপাশি তোমাকে কিন্তু কিছুদিন ক্লাস দেওয়ার পর, 15 থেকে 20 দিন ক্লাস দেওয়ার পর, ভালো করে বুঝিয়ে নেওয়ার পর, তোমার কিন্তু ফেস টু ফেস যে গুগল মিটে অথবা এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে 1-to-1 তোমাদের সাথে আমি ইন্টারভিউ নেব। তাতে কি হবে, তোমার যে দুর্বলতা কাটবে এবং তোমার যে কনফিডেন্সটা আরও বেড়ে উঠবে। তখন তুমি স্যার ম্যাডামদের সামনে গিয়ে তখন আর অসুবিধা থাকবে না। এর পাশাপাশি তুমি নিজের বাড়ির আয়নার সামনে কথা বলো, বা তোমার পরিচিত কাউকে সামনে দাঁড়া করি বা বসিয়ে তুমি একদম ইন্টারভিউর মতন প্রিপারেশন নাও, তার সাথে কথা বলো, একদম ফেস টু ফেস কথা বলো, তাহলে তোমার যে দুর্বলতাটা কিন্তু কেটে যাবে। এর পাশাপাশি আমি স্পেশালভাবে ইন্টারভিউ নেব, যাতে করে তোমরা ভালো জিনিসগুলো শিখে নিতে পারো। প্রায় 8 থেকে 10 মিনিট সময় ধরে প্রত্যেককে আমি কিন্তু ইন্টারভিউ নেব, যেমনটা আমি বলেছিলাম। এর পাশাপাশি আরও একটা কথা, গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে কি, যে এই যে তোমরা যদি এই ইন্টারভিউ নিতে চাও, ঠিক আছে, তাহলে অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে, ফ্রেন্ডলি কম্পিটিটিভ অফিসিয়াল নাম্বারে তোমরা ফোন করো, সমস্ত ডিটেলসটা জানো, কি করে ক্লাস হচ্ছে না হচ্ছে। আজকের একটা মানে আর কি কথা তোমাদেরকে, আজকে সম্ভবত পূর্ব মেদিনীপুর থেকে ফোন করেছিল এই WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি ইন্টারভিউ নেওয়ার জন্য আমাদের কাছে। ঠিক আছে। সেখানে একজন আমাকে ফোন করে বললো যে ওনার কাছ থেকে 1500 টাকা মনে হয় নিয়েছে, মানে অনলাইনে শেখানোর জন্য। তো
সম্পূর্ণ মানে আর কি আমাদের 10% কন্টেন্ট সেখানে কিন্তু দিচ্ছে না, সে তারপরে সেখানে বন্ধ করে দিয়ে আমাদের কাছে কোর্স নিয়েছে। তাহলে বুঝতে পারছো যে যারা যারা নিচ্ছে সঠিকভাবে কিন্তু গাইডেন্স পাচ্ছে এবং সঠিক ইনফরমেশনগুলো পাচ্ছে। প্লাস স্পেশাল গ্রুপ রয়েছে, সেখানে আমি সমস্ত মেটেরিয়ালসগুলো দিচ্ছি, মানে স্পেশাল যেগুলো মেটেরিয়ালসগুলো আছে ধাপে 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 কী করে শিখতে হবে সমস্ত কিছু তোমাদেরকে দিচ্ছিও, ঠিক আছে। দেখো এর পাশাপাশি তোমাদেরকে বলবো কি যে কারা কারা গ্রুপ সি এবং গ্রুপ ডিতে 40-40 কারা পাবে, দেখো গ্রুপ সিতে 60-60 কারা পাবে। দেখো এই যে কথাটা কিন্তু একদম সোশ্যাল মিডিয়াতে অনেক সময় ঘুরে বেড়ায় যে দেখবে আমি 60-60 পেয়ে গেছি, আমি 40-40 পেয়ে যাব, এরকম একটা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সেইটা কিন্তু গুজব রটায়। কেন গুজব রটায় বললাম, 40-40 পাওয়া কিন্তু সবার দ্বারা কিন্তু সম্ভব না, আবার দিকে 60-60 পাওয়া কিন্তু সবার দ্বারা সম্ভব না। কিন্তু মিথ্যা কথা বলে কিন্তু এসব কিন্তু দেখবে কমেন্টের মধ্যে হাজার হাজার কমেন্ট লেখা থাকে আমি 40-40 পেয়েছি। যদি 60-60 পাওয়াই এত সহজ হয়ে যেত, যদি 40-40 পাওয়াই যদি এত সহজ হয়ে যেত, তাহলে তো সবাই তাহলে চাকরি পেয়ে যেত, ঠিক আছে। আর আরেকটা কথা তোমাদেরকে বলে রাখবো যে কারা পেতে পারে। দেখো যারা সেরকম পড়াশোনার সাথে যুক্ত ছিল না তারা তো ভুল করেও পাবে না, তবে এই যে রিসেন্টলি যে সমস্ত পরীক্ষাগুলো গেছিলো যেমন WEP কনস্টেবল, KP কনস্টেবল, তো সেক্ষেত্রে বা এই যে রাজ্যের যে সমস্ত পরীক্ষাগুলো আছে রেলের যারা পরীক্ষা দেয় তারা কিন্তু মানে অনেক ক্ষেত্রেই বা বেশিরভাগ অংশেই কিন্তু 40-40 না পাক 60-60 না পাক কিন্তু তার কাছাকাছি নাম্বার পাওয়ার কিন্তু যোগ্য। এছাড়া বাদবাকিরা যারা একদম নিউ ফ্রেশার, যারা সেরকম পড়াশোনার সাথে যুক্ত ছিল না তারা কিন্তু পাবে না। তবে একটা কথা বলবো যে তোমরা যদি কেউ 40-40 বা 60-60 পেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, ঠিক আছে, তাহলে বিষয়টা জানাও যাবে। দেখো এবার এই বিষয়গুলোর উপরে আমাদের কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, তুমি যদি ইন্টারভিউর জন্য চান্স পেয়ে যাও তাহলে তোমার কি কি ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে, ঠিক আছে। এগুলো এখন থেকেই গুছিয়ে রাখো, কারণ অনেকে ভুলভ্রান্তি করে ফেলে কিন্তু তার লাস্ট পর্যন্ত ইন্টারভিউ গিয়ে সেখানে ডকুমেন্টস ভেরিফিকেশন হয়, সেখান থেকে রিজেক্ট হয়ে বাড়ি চলে আসে। দেখো কী কী জিনিস মানে তোমাকে জোগাড় করে রাখতে হবে এখন থেকে ডকুমেন্টসের জন্য। গ্রুপ সি গ্রুপ ডি একই রকম সব জিনিস লাগবে যা তোমরা ইন্টারভিউতে চান্স পাবে, ঠিক আছে। দেখো মাঝখানে একটা কথা বলে রাখতে চাই, তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে আপনাদের ডেমো ক্লাসগুলো দেন, তাহলে অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে হাই লিখে পাঠাও বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও, সেখানে তোমরা ডেমো ক্লাসগুলো দেখতে পারবে ইন্টারভিউর, তাহলে তোমরা জিনিসটা কনফিডেন্স পাবে যে না এখানে শিখতে পারবো বা সঠিক গাইডেন্স এখানে হচ্ছে, ঠিক আছে। এর পাশাপাশি ফিডব্যাক সমস্ত কিছু দেখতে পারবে, প্লাস তোমার 1-to-1 যে ইন্টারভিউ ক্লাস নেবো অনলাইনের মাধ্যমে, যাতে করে তোমাদের সমস্যা সমাধান হয়ে যায়, ঠিক আছে, বাড়িতে বসেই। আর এর পাশাপাশি তোমাদেরকে বলবো যে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো। আর এবার চলো আমরা ডকুমেন্টসের দিকে চলে আসি। তোমাদের ইন্টারভিউ যে কল লেটার, সেই লেটার তোমাদেরকে নিয়ে যেতে হবে, তোমার ভেরিফিকেশান যে লেটারটা আছে সেটা নিয়ে যেতে হবে। এর পাশাপাশি তোমাদের কি অ্যাডমিট কার্ডটা নেবে, যেই অ্যাডমিট কার্ডটা গিয়ে পরীক্ষা দিয়েছে সেই অ্যাডমিট কার্ডটা নেবে, গ্রুপ সি গ্রুপ ডি দুটোই, যেই তুমি যেইটার মধ্যেই যাও না কেন। এবার অবশ্যই এর পাশাপাশি মাধ্যমিক পাশের যে অ্যাডমিট কার্ড, মার্কশিট এবং সার্টিফিকেট, যেটা মাধ্যমিক পাশে এরকম HS পাশেরও সেম জিনিস নিতে হবে, গ্র্যাজুয়েশন যদি থাকে গ্র্যাজুয়েশন পাশেরও নিয়ে যাবে, ঠিক আছে, নিয়ে যাওয়াটাই ভালো। এবার এর পাশাপাশি প্রত্যেকটা যে সার্টিফিকেট তার তিন কপি করে, প্রত্যেকটা 3 কপি করে জেরক্স করবে। আর আসল তো অবশ্যই নিয়ে যাবে, দুটো ফাইল তৈরি করবে, একটার মধ্যে জেরক্স রাখবে আর একটার মধ্যে অরিজিনালগুলো নিয়ে যাবে, ঠিক আছে। আর ওই যে জেরক্সেরগুলির মধ্যে নিচে তোমার নিজের সই করবে। এবার আগের থেকে করতে যেও না, কারণ ওখানে যখন যাবে তখন স্যার ম্যাডামরা তোমাদেরকে বলেও দেবে। এর পাশাপাশি যে কম্পিউটার সার্টিফিকেট যদি থাকে তাহলে অবশ্যই কম্পিউটার সার্টিফিকেটটা তোমরা নিয়ে যাবে, তবে এটা বাধ্যতামূলক নয়, তুমি দেখালে কি তোমার একটু বেশি প্লাস পয়েন্টটা পেলে, ঠিক আছে, যে না তোমার কাছে, কারণ গ্রুপ সিতে তোমাদের টাইপিং টেস্টটা রয়েছে, টাইপিং টেস্টে কেউ মিস করবে না। ইন্টারভিউ এবং টাইপিং টেস্ট এখনই শিখে রাখো, কারণ এখন ফাঁকা টাইম রয়েছে, এখন শিখে রাখলে ভালো করে শিখতে পারবে, না হলে কিন্তু পরে সমস্যার মধ্যে পড়বে, ঠিক আছে। এবার আধার কার্ড, তোমাদের হচ্ছে ভোটার কার্ড, রেশন কার্ড, তারপর হচ্ছে প্যান কার্ড থাকলে প্যান কার্ডের জেরক্স করবে, তারপর পাসপোর্ট সাইজের ফটো, কালার প্রিন্ট ফটো মোটামুটি 4-5টা মতন করবে, ঠিক আছে। এর পাশাপাশি যে কাস্ট সার্টিফিকেট OBC SC ST EWS যাই থাকুক না কেন, PH যাই থাকুক না কেন, প্রত্যেকে কাস্ট সার্টিফিকেট জেরক্স করবে, ঠিক আছে। এগুলো তো অবশ্যই নিয়ে যাবে, অরিজিনাল প্লাস জেরক্স। এক্স সার্ভিসম্যান থাকলে সেখানে প্রমাণপত্র অবশ্যই জেরক্স করে প্লাস অরিজিনালগুলো নিয়ে যাবে। এবার অনেকের নামের বানান ভুল থাকে, তা ঠিক আছে, নামের বানান ভুল এরকম কেসগুলো থাকে, বাবার নামে ভুল থাকে, পদবিতে ভুল থাকে, ঠিক আছে, পদবীর পরিবর্তনের কেস থাকে, সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই কোর্ট থেকে এফিডেভিট করে নেবে, ঠিক আছে। এবার ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের দ্বারা এগুলো করে নেবে, এগুলো তোমরা হয়তো অনেকেই জানো, তবু আমি ক্লিয়ার করে বলে দিলাম। এবার এর পাশাপাশি তোমাদের কি বলবো যে প্রত্যেকটা 3 কপি করে জেরক্স করবে, তোমাদের আগেই বললাম, এবং প্রত্যেকটা সেলফ অ্যাটেস্টেড কিন্তু করবে, নিজের সই কিন্তু নিজে দেবে, ঠিক আছে। এবং ব্লু কালারেই দেওয়ার চেষ্টা করো, যে ব্লু কালার পেন রয়েছে সেইটাতে দেওয়ার চেষ্টা করো। এবার যে বিষয়গুলো তোমাদেরকে বলে দিলাম আশা করি তোমরা বুঝতে পারলে। অনেকেই এই বিষয়গুলো সঠিকভাবে জানে না, তার জন্য অবশ্যই চেষ্টা করে বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দেওয়া, যাতে করে তারা বিষয়টা একদম ক্লিয়ারভাবে বুঝে নিতে পারে। এবার তোমাদের একটা কথাই বলবো, তোমরা ভালো করে দেখো
মোটামুটি 5-10টা চ্যানেল ফলো করো, কারা কেমন কাটা বলছে, আমি তো আমার মতন বলেছি, সমস্তগুলি দেখো, অ্যানালাইজ দেখার পরে তোমরা কিন্তু আমাদের কাছে ইন্টারভিউটা নেওয়া শুরু করে দাও, কারণ সবথেকে বেস্ট, পশ্চিমবঙ্গের সবথেকে বেস্ট লেভেলের ইন্টারভিউ অনলাইনে তোমাদেরকে নিচ্ছি, এবং প্রত্যেকজনের একজন করে আমি নেবো, যাতে করে তোমরা সঠিকভাবে শিখতে পারো এবং কনফিডেন্সটা পেয়ে। এবং তার পাশাপাশি তোমরা দেখো ডেমো ক্লাসগুলো দেখো, ভিজুয়াল নোটস থাকছে, যাতে করে সমস্ত জিনিসটা তোমরা ভালো করে পড়াশুনো ভালো করে মুখস্থ করে নিতে পারো, যাতে তোমাদের সুবিধা হয়। ঠিক আছে, তাহলে ভিডিওটি এলো, তার সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।